আচ্ছা আপনারা আলহামদুলিল্লাহ 1 মাস পরে আমরা আজকে সেকেন্ড ড্রতে চলে আসছি। সেকেন্ড ড্র মিনস আপনারা অনেকে বলতে পারেন সেকেন্ড ড্র কেমনে। আমরা যে 3 মাস ব্যাপী ক্যাম্পেইন চালু করেছি তার ফার্স্ট রাউন্ড চলে গেছে গত মাসে, আজকে সেকেন্ড রাউন্ড। তো আজকের এই সেকেন্ড রাউন্ডে আমাদের আজকের প্রধান আকর্ষণ হচ্ছে আইফোন 11। সো এই আইফোন 11টা আসলে কার হাতে যাচ্ছে আর সেটা নিয়ে আজকে আমরা দেখব। আমাদের এইখানে সবার নাম আছে। তো আমরা এই ক্যাম্পেইনটা এইভাবে চালু করেছিলাম যে আমাদের পেজে তো আপনারা বহু বছর ধরে আছেন, প্রায় 2019 সালে আমরা এই স্মার্ট থিঙ্কের পেজটা ওপেন করি, আজকে 25 সাল, তাহলে কয় বছর, 6 বছর বা 7 বছরের মতো আর কি। যাই হোক আমি সেভাবে বলতে যাচ্ছি না। তো তারও আগে স্মার্ট থিঙ্কের আগেও আমরা একটা পেজ করেছিলাম, সেইটা আমরা বেশি দিন কন্টিনিউ করিনি। 1 বছর পরে গিয়ে আমরা ওইটা ডিলিট করে স্মার্ট থিঙ্ক নামে আবার 2019 সালের সম্ভবত ফেব্রুয়ারির 3 তারিখের পরে যে কোনো একদিন, ফেব্রুয়ারি মাসে আর কি, ওইখান থেকে আসলে আমাদের যাত্রা শুরু। থেকে একটা প্রচেষ্টা ছিল যে কাস্টমারদের সাথে কানেক্ট হওয়া। তো আমরা এমন না যে একদম অনেক গতিতে আগে গেছি। দেখেন এই 6-7 বছর জার্নিতে আমাদের কিন্তু যে ফলোয়ার সেটা কিন্তু নিতান্ত খুবই কম, কারণ অনেকেই 5-6 মাসে এসেও তার 4-5 লাখ ফলোয়ার হয়ে যায়। সো আমরা কিন্তু এই 6 বছর 7 বছরে গিয়ে আমাদের আলহামদুলিল্লাহ 3 লক্ষ, আজকে যে 73,000 যে ফলোয়ারটা আছে, তো সবাই আমাদের এর মধ্যে আমাদের কিছু কিছু মানুষ আমাদের সাথে এমনভাবে আসলে জড়িয়ে পড়েছেন যে এইটা মনে হচ্ছে যেটা ফ্যামিলির মতো। তো ফ্যামিলির মতো এরকম কেন বললাম, যে এই মানুষগুলোর অনেকেই কিন্তু স্মার্ট থিঙ্কে এখন পর্যন্ত আসে নাই, সাউন্ড চেক করছে, সাউন্ড ঠিক আছে, আচ্ছা এখন পর্যন্ত একদিন স্মার্ট থিঙ্কে আসে না, এরকম অনেক মানুষ আছে। কিন্তু তারা প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট করে। আপনি বলবেন যে কিভাবে সাপোর্ট করে? অনলাইনে কোনো কিছু দেখা, যেহেতু আমরা অনলাইনে আমাদের পেজটার মাধ্যমে বিজনেস করি, সেটাও কিন্তু এক প্রকার সাপোর্ট। সো আপনি একটা লাইক করতেছেন, একটা কমেন্ট করতেছেন, মানে আমাদেরকে আমাদের বিজনেস করতে সাপোর্ট করতেছেন। তো আমরা প্রায় সময়, মানে এখন না, অনেক আগে থেকেই শুধুমাত্র ফলোয়ারদেরকে কিছু দেওয়ার চেষ্টা করি। আমি এই জিনিসটা ফিল করি যে যারা আসলে কিছু কিনে না, কখনো শপে আসে না, যারা কিনে বা আসে তাদের জন্য কি করি, তাদের জন্য হয়তো কিছু গিভওয়ে দেই বা কিছুটা প্রাইস ডিসকাউন্ট রাখি, কিছু না কিছু তো করতে পারি। কিন্তু যারা হচ্ছে যে কখনো আসেনি নাই, তাদের জন্য তো আসলে কিছু করার সুযোগ থাকে না। তো সেই চিন্তাধারা থেকেই আমাদের এই জার্নিটা শুরু। তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে যে আমরা 10 জনকে উইনার করব, তার মধ্যে 5 জন পাবেন এই ট্রিমারটা। আমরা যে কক্সবাজারের এই ক্যাম্পেইনের ট্রিমারটা রাখছি, এই ট্রিমারটা পাবেন 5 জন, আর 4 জন পাবেন এই নেকব্যান্ডটা, আর 1 জন পাবেন আইফোন 11। সো আর তো এটা তো আমরা ড্র করবো কিছুক্ষণ পরে। তো আমরা বলেছিলাম যে আমরা আমাদের র্যান্ডম পোস্ট, একটা পোস্ট থেকে কমেন্টগুলো নিব। কারণ হচ্ছে কি, আমরা যখন বলি যে ভাই আপনারা হচ্ছে কি করেন যে এই পোস্টার নিচে আমাদের আপনাদের নাম অ্যাড্রেস দেন, তো দেখা যায় ওই পোস্টারতে প্রায় 1.5 থেকে 2,000-এর উপরে কমেন্ট চলে আসে। আর তো এত কমেন্ট শুধু ওটাতেই আসে, বাদ বাকিগুলোতে কিন্তু এরকম আসে না। তো আমরা এই জিনিসটা অনুধাবন করে, বিশেষ করে আমাদের একজন আপনাদের মতো একজন ফলোয়ার, উনি আমাকে এই পরামর্শটা দিয়েছিলেন গত পর্বে, গত মাসে যখন শুরু করি প্রথম, যে মঈন ভাই এরকম করলে হয়তো আপনাদের জন্য ভালো হবে আর কি। কারণ আপনারা দেখেছেন যে আজকে আমরা খুব স্মুথলি আজকে এই জিনিসটা ড্রটা করতে পারতেছেন। গত দিন যেটা হয়েছে যে আমরা গত মাসে যে 3 দিন আমরা টাইম নিয়েও আমরা আসলে মিলাতে পারতেছিলাম না কেমনে ড্রটা করবো বা কত মানুষের নাম মিস যাচ্ছে। তো আজকে যেটা ঘোষণা দিয়েছিলাম যে 1 মাসের মধ্যে যে কোনো একটা পোস্ট থেকে আমরা কমেন্টগুলো নিব। তো আমরা 10 তারিখে আমাদের আইফোন 17 লঞ্চ হয়েছে বলে একটা পোস্ট দিয়েছিলাম, অ্যানাউন্সমেন্ট তো হয়েই গেল। আর আমাদের এই ক্যাম্পেইনটা তো আসলে একটু দিমাদার হয়ে গেছে, আপনারা কি চান না? কিন্তু এই কমেন্টে প্রায় 337টা কমেন্ট ছিল। তো ওইখান থেকে যখন আজকে আমি শেয়ার করলাম বা আজকে যখন কথাটা বললাম, তো অনেকের একটা আফসোস ছিল যে আমরা তো আসলে আপনাদের টপ ফ্যান বা আপনাদের প্রচুর কমেন্ট করি, হয়তো 1-2টা কমেন্ট মিস চলে গেছে 1-2টা পোস্টে, তা আমাদেরকে নেবেন না নাকি। তো ওই ধারা থেকে অনুধাবন করে আমরা কিছু নাম প্রত্যেকটা পোস্ট থেকে চেষ্টা করছি, যেগুলো পরিচিত নাম আর কি, স্মার্ট থিঙ্কের সাথে এতভাবে জড়িত, যেমন আপনারা সবসময় কমেন্ট করেন আমাদেরকে, যার কারণে আমাদের স্টাফটা সবাই আমাদেরকে চিনে। তো ওই নামগুলো আমরা এক্সট্রা করে অ্যাড করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আজকে এখানে প্রায়, প্রথমে তো বলছিলাম 337 জন না, এখানে অনেক ধরনের নামই আছে এবং সেগুলো নিয়েই ড্র হবে। আর এই ড্রটা শেষে, মানে এই ক্যাম্পেইনটা শেষে, আপনারা জানেন যে আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে যেটা কিনা হচ্ছে সমুদ্র বিলাস ক্যাম্পেইন। সো আমাদের আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাদের এই ক্যাম্পেইনটাতে অংশগ্রহণ করেছে। ওইখানেও কিন্তু 10 জন বিজয়ী, মানে 10 জন কক্সবাজার যাবেন আমাদের সাথে, কক্সবাজারকে আমরা পাঠাবো কক্সবাজার ট্যুরে এবং ফ্রিতে ঘুরবেন। তো আমাদের এই কক্সবাজার ক্যাম্পেইনের প্রোডাক্ট হচ্ছে এই 3টা। এই প্রোডাক্টটার দাম হচ্ছে 600 টাকা, আর এই এয়ারপোর্টস প্রোটার দাম হচ্ছে আপনার 500 টাকা, আর এই ট্রিমারটার দাম হচ্ছে 370 টাকা। খুবই প্রিমিয়াম কোয়ালিটির 3টা প্রোডাক্টই। 3টা প্রোডাক্টের সাথেই আমরা আপনাদেরকে একটা করে টোকেন দিব যারা নিবেন আর কি, এই যে কুপন দিব। এবং আজ
এই যখন আমরা ড্র করব তখন এই কুপনগুলো নিয়ে কিন্তু আমরা আসলে ড্র করব। তো এইখান থেকে 10 জন মানুষ ফ্রিতে আসলে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাচ্ছেন। হয়তো বড় কিছু না, কিন্তু তারপরও গিভওয়ে পাওয়া আসলে তো অনেক বুঝিনি একটা জিনিস, এটা আসলে অনেকের কাছে একটা পছন্দের বিষয়। তো এখন কথা হচ্ছে, আজকের যে ড্রটা শুরু করতেছে, আপনারা অনেকে মন খারাপ করবেন যে আমার নামটা কেন হয়তো ছিল না। ইনশাল্লাহ আপনার নাম হয়তো আছে, যদি না থেকে থাকে, এই যে আজকে যে ড্রটা শেষ হচ্ছে এরপর থেকে আমাদের আবার কাউন্টডাউন শুরু হবে আগামী মাসের জন্য। সো আপনি অবশ্যই স্মার্ট থিঙ্কের প্রতিটা পোস্টের সাথে থাকবেন, এবং থাকলে অবশ্যই আপনার নাম ড্রতে উঠবে। বাকিটুক আল্লাহর ইচ্ছা কার নাম উঠে, আমি তো এখানে কার নাম উঠাচ্ছি না, আমি জাস্ট নামগুলো দিয়েছি আমরা। হ্যাঁ, সো এখান থেকে একজনের নাম তো অবশ্যই উঠবে। তো যাই হোক, কতজন মানুষ আসছেন আমি কিন্তু দেখার সুযোগ পাচ্ছি না, কতজন আসছে। আচ্ছা, আমি একটু দেখে নিই। হ্যাঁ, একটু দেখতে পারলে ভালো লাগে, কারণ তারা কি কমেন্ট করতেছে সেটা। সাউন্ড তো মনে হয় ঠিকই আছে আজকে। হ্যাঁ, আচ্ছা, গতদিন আমরা আইফোন দিয়ে ভিডিও করছিলাম। তো আমরা যখন আইফোন আমাদের যে মেন ভিডিওটা ছিল, তো ওইটা অ্যানাউন্সমেন্ট করতে গিয়ে যেটা হয়েছে, আমাদের ফোনটা অফ হয়ে গেছিল ওভার হিটের কারণে। তো আজকে আমরা স্যামসাং দিয়ে লাইভটা কন্টিনিউ করতেছি। এটা হচ্ছে স্যামসাং S25 আলট্রা। তো আমি একটু কমেন্টগুলো পড়ি, আর আপনারা প্লিজ প্লিজ সবাই যেটা করবেন যে একটু শেয়ার করে দিবেন আমাদের এই পোস্টটা, ঠিক আছে? এমসি নাসিম, মুরসালিন সবাই আছেন, মুনতাহা আপুও মনে হয় আছে, সুরাইয়া সাদিয়া আছেন। আজকে কি আপুদের সংখ্যা বেড়ে গেল নাকি? আসাদুল্লাহ রাব্বি, আসাদুল্লাহ ভাই সাবাত থেকে বলছেন, মান্না আছেন, রবিউল ইসলাম শিপন তো অবশ্যই আছেন। তারপরে হচ্ছে 125 জন আমাদের লাইভে আছেন, এক ভাই বলেছেন, সেটা হচ্ছে রিফাদুল ইসলাম রাইজন, রবিউল ইসলাম শিপন, সুমাইয়া আক্তার সুমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আর এম রাহিম আছেন, ধন্যবাদ আপনাকে। আপনার রায়হান আছেন, সমর্পণ চাকমা, জি। এস এস শাওন, আমিও বেলাল আহমেদ আসছি, এমসি নাসিম ভাইয়া আছি নাকি, মুন্না আহমেদ, খাইরুল বাসার ভাইয়া আমি কি আছি? জি অবশ্যই খাইরুল বাসার ভাই আপনি আছেন। সিয়াম খান, তারপরে হচ্ছে এমডি উদ্দিন, সজীব চন্দ্র ঘোষ, 138 জন, বেশি নাই। আর বেশি আসলে থাকার দরকারও নেই, ইনশাল্লাহ আপনারা শেয়ার করে দেন, সবাই চলে আসবে, ঠিক আছে? তো ট্রিমার বিজয়গুলো ঘোষণা শুরু করে দিই, তারপর দেখা যাক, ঠিক আছে? তো কে হচ্ছেন আজকের ট্রিমার বিজয়? এখানে আমি লেখার জন্য আনছি, দেখেন এখানে অন্য কোনো এক্সট্রা কাগজ নেই। আমাদের আজকের এই ড্রটা শুরু করতেছি। তো এটা যেহেতু ছোট, অনেক কাগজ রাখা হয়, তো এখান থেকে আসলে নামায় রাখতে হবে। এদিকে ইয়ামিন চার, এদিকে আসেন, আমরা এগুলো বের করি। হ্যাঁ, ফ্যানকে একটা বন্ধ করে দিতে মনে হয়। থাক, উঠবে না, সমস্যা নেই, উঠবে না। এই যে এখানে থাক। আমরা প্রথমে 5 জনের নাম তুলবো, হচ্ছে এই ট্রিমার দিবে 5 জনকে, ঠিক আছে? সো দেখি কার নাম উঠে। 5 জন ট্রিমার বিজয়। আচ্ছা, এটা লাগবে না, সমস্যা নেই, ওকে থাক। তো এই ট্রিমার ইয়া করো, ভালো করে মিক্সড করো। হ্যাঁ, আচ্ছা, ড্র করতেছে আমাদের এই যে ইয়ামিন হাওলাদার নাকি? হ্যাঁ, ইয়ামিন তালুকদার, সরি ওর নামটা হাওলাদার কি তালুকদার, আমি খালি একটু প্যাচ লাগাই ফেলি। ও বরিশালের স্বরূপকাঠি থেকে আমাদের টিমে জয়েন করেছে প্রায় 1.5 মাস আগে। আপনার মাঝে মধ্যে ওকে দেখতে আসেন, খুবই ভালো ছেলে। ইনশাল্লাহ নামাজ টামাজ 5 ওয়াক্ত পড়ে। সবাইকে আসলে নামাজ পড়া উচিত, আমাদেরকেও পড়া উচিত, কারণ এটা ভিডিওর মধ্যে গর্ব করে বলার কিছু নেই যে আমি নামাজ পড়তে পারি না, এটা আমার ব্যর্থতা। চেষ্টা করবো যে খুব তাড়াতাড়ি ইয়ামিনের মতো করে আসলে নামাজ পড়া। আমাদের যে ক্যামেরায় আছে সেও বরিশালের মানুষ, ওই যে আপনার দেখছিলেন যে এর আগে একটু ঝুঁটি ছিল চুলের মধ্যে, ওর এটা ফ্যাশন। ওর নাম হচ্ছে আপনার সিদ্দিকুর রহমান। তো ছেলেটা আমাদের 1 মাসের জন্য আমাদের কাছে জয়েন করছিল, আমাদের টিমে জয়েন করছিল আর বেশি কি লং টাইমের জন্য, কিন্তু আসলে বরিশালের মাটির গন্ধ ছেড়ে সে থাকতে পারতেছে না, বরিশালের মানুষ তাকে খুব টানে, তো সে চলে যাবে। তো চলে যাওয়ার পরে আমাদের আরো একজন ক্যামেরা পার্সন আসবে। ক্যামেরা পার্সন বলতে আমরা মিডিয়া ব্যক্তিত্ব এটার নাম দিয়েছি, পোস্টার নাম আমাদের, কারণ এই যে আপনারা দেখেন আমাদের সুন্দর সুন্দর পোস্টগুলা হয়, এগুলো সম্পূর্ণ কিন্তু ওই সিদ্দিক করতেছে, এরপরে যে আসবে হয়তো সে করবে আর কি। তো এগুলো সবাই পারে, তারপরে একজন ডেডিকেটেড লোক লাগে। তো যাই হোক, প্রথম একজনের নাম উঠায় ফেলো। হ্যাঁ, গুছায় মুছে উঠায় ফেলো একদম। থাকতে যাচ্ছে না নাকি? আচ্ছা, সো লাইভ ড্র শুরু করলাম, ঠিক আছে? প্রথম জনের নাম আসবে, তুমি হাতটা উঠাও একদম ফ্রেশ, ঠিক আছে? এবার ফ্রেশ করে উঠাও। হ্যাঁ, নাম উঠাও দেখি।
বিসমিল্লাহ। এই যেখানে একজনের নাম আসছে সারা ইসলাম। সারা ইসলাম অলওয়েজ অ্যাক্টিভ, এই কমেন্টটা করেছিলেন আপনি। টপ ফ্যান আমাদের দেখা যাচ্ছে, দেখেন খুবই ছোট আকারে আপনার ছবিটা আছে। আমরা কমেন্টিংয়ের চেষ্টা করব বড় করে নেওয়ার জন্য। সারা ইসলাম, আপনি কি আছেন? সারা ইসলাম কমেন্টে জানান। হ্যাঁ, আপনি পেয়েছেন স্মার্টিংয়ের পক্ষ থেকে একটা ট্রিমার। সো এটা হচ্ছে সারা ইসলাম, আমরা একটু লিখে দিই সারা ইসলাম। সারা ইসলাম আপু, যে আপনার এটা থাকলো এইখানে। এবার সেকেন্ডটা উঠবে, সেকেন্ডটা ঠিক আছে। এটা হচ্ছে ট্রিমার বিজয়। আজকে কিন্তু বাড়ির নাম নেই, আমরা বলতে পারবো না আপনি কোথা থেকে বলছেন, কারণ হচ্ছে কি আমাদের একটু প্যাচ হয়ে গেছিল। তো আপনারা জানাবেন, যে পাইছেন কমেন্টে জানাবেন যে আপনি আসলে কোথা থেকে। যে আরো একটা তুলে ফেলছে, এখানে দুইটা উঠছে, দুইটা এরকম হবে না, একটা আছে। হ্যাঁ, রবিউল ইসলাম নীরব আছি। রবিউল ইসলাম নীরব, এই যে আছেন রবিউল ইসলাম নীরব, আপনি আমাদের সাথে আছেন কিনা অবশ্যই জানাবেন। আপনি স্মার্টলিংকের পক্ষ থেকে পেয়েছেন একটি টিমার, কংগ্রাচুলেশন আপনাকে রবিউল ইসলাম নীরব। এই যে রবিউল ইসলাম নীরব। আপনারা যেটা করবেন যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাতে আপনার নাম এবং মোবাইল নাম্বার পাঠাবেন, নাম এবং আপনার অ্যাড্রেস পাঠাবেন, ঠিক আছে। এই রবিউল ইসলাম নীরব সেকেন্ড ট্রিমার বিজয়। এরপরে হচ্ছে আরো 3 জন ট্রিমার বিজয়ী হবেন। দাও লো। এই যে এটা হচ্ছে 3 নাম্বার ট্রিমার বিজয়ী। তো আলহামদুলিল্লাহ। সজীব ব্লগ ব্যাক টু ব্যাক, সজীব ব্লগ ব্যাক টু ব্যাক, সজীব ব্লগ ব্যাক টু ব্যাক। ওনার কমেন্টও ছিল সজীব ব্লগ ব্যাক টু ব্যাক। দেখেন আপনি আছেন সজীব ব্লগ, যদি থাকেন তো আমাদেরকে একটু জানাবেন, হ্যাঁ, যে আপনি আছেন। সজীব ব্লগ। তো এই যে হচ্ছে সজীব ব্লগ আমাদের, কংগ্রাচুলেশন আপনাকে। আপনি স্মার্টলিংকের পক্ষ থেকে পাচ্ছেন হচ্ছে একটি ট্রিমার। এই যে সেই ট্রিমার। তো 3 নাম্বারটা গেল, আর 2টা উঠবে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার 3 নাম্বার এম রাসেল রাজ। এই যে এম রাসেল রাজ, আপনি হচ্ছেন আমাদের 4র্থ ট্রিমার বিজয়ী। কংগ্রাচুলেশন আপনাকে। রাজ না, আরজে, এম রাসেল আরজে। এই যে এম রাসেল আরজে। আপনি একটু কমেন্টে জানান আপনারা আছেন কিনা, ঠিক আছে। কারণ এতগুলো মানুষ কমেন্টে আছে, তারা নেই, আপনারা পেয়ে যাচ্ছেন। এটা আসলে কেমন হয়ে গেল জিনিসটা। 5 নম্বর এবং আমাদের লাস্ট হচ্ছে কমেন্ট। এটা একটু দেখাই দিই আপনাদেরকে। এমডি রিপন আমাদের 5 নাম্বার ট্রিমার বিজয়ী। আজকে ওনার নামটা দেখার আগে বলে দিই, আজকে যখন নাম নিয়েছি তখন অনেকেই কমেন্ট করতেছেন, ভাই টপ ফ্যান হয়েও আমার লিস্টে নাম নাই, কি দরকার টপ ফ্যান হয়ে। এরকমই একটা আবেগী কমেন্ট, টপ ফ্যান হয়ে লিস্টে নাম থাকে না, কি রেসপন্স করবো? রেসপন্স না করলে কি টপ ফ্যান হতাম? এমডি রিপন, কংগ্রাচুলেশন আপনাকে। আপনি স্মার্টলিংকের পক্ষ থেকে পেয়েছেন একটি স্মার্ট ট্রিমার। দেখেন আবেগী কমেন্ট, টপ ফ্যান হয়ে পেয়ে গেলেন। দেখেন আমি বলছি না প্রথমে আপনাদেরকে যে ভাই থাকেন, আপনি স্মার্টলিংকের জন্য পরিশ্রম করতেছেন, অবশ্যই আপনি কিছু না কিছু পাবেন, ঠিক আছে, সেটা যেভাবেই হোক। এমডি রিপন, কংগ্রাচুলেশন আপনাকে। আপনি কোথা থেকে দেখছেন আপনি অবশ্যই জানাবেন আমাদেরকে। সো আমাদের ট্রিমার শেষ। ট্রিমারগুলো একটা স্টাপলো করে দাও তো ট্রিমারটি। এবার হচ্ছে নেক ব্যান্ড বিজয়ী। নেক ব্যান্ড বিজয়ী হচ্ছে 4 জন হবে, ঠিক আছে। ট্রিমার শেষ, এবার নেক ব্যান্ড বিজয়ী। আচ্ছা, এই যে এমডি সাদিকুল ইসলাম আমাদের প্রথম নেক ব্যান্ড বিজয়ী। ভালোবাসা সব সময়, এমডি সাদিকুল ইসলাম, কংগ্রাচুলেশন আপনাকে। আপনি স্মার্টলিংকের পক্ষ থেকে পাচ্ছেন এই একটা নেক ব্যান্ড, ঠিক আছে। এমডি সাদিকুল ইসলাম, কংগ্রাচুলেশন, আপনি আমাদের প্রথম নেক ব্যান্ড বিজয়ী। এমডি ভালোবাসা সব সময়, উনি লিখেছিলেন ভালোবাসা সব সময়। এমডি সাদিকুল ইসলাম,
আপনি যদি থেকে থাকেন আপনি অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে আছেন আমাদের সাথে, আপনার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে করে দিবেন, আমরা একটা পোস্ট করব সেখান থেকে করে দিবেন। আমাদের প্রথম হচ্ছে এই নেকব্যান্ড বিজয়ী এমডি সাদিকুল ইসলাম, এরপরে আরো 3 জন হবে। এটা একজন নজরুল ইসলাম, নজরুল ইসলাম একটা লাভ রিয়েক্ট দিয়েছিলেন শুধু, এই যে নজরুল ইসলাম দেখেন, এই যে নজরুল ইসলাম, কংগ্রাচুলেশন আপনাকে নজরুল ইসলাম। আপনি স্মার্ট থিঙ্কের পক্ষ থেকে পাচ্ছেন হচ্ছে একটি নেক ব্যান্ড। সো আপনি যদি আমাদের এই লাইভটি দেখে থাকেন, যেটা করবেন যে আপনার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার আমাদের এই একটা পোস্ট দিব, সেখানে আসলে আপনি কমেন্টে দিয়ে দিবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। নজরুল ইসলাম, আপনি পেয়েছেন স্মার্ট থিঙ্কের পক্ষ থেকে একটি নেক ব্যান্ড। সো আর 2টা। আচ্ছা, এবারও একজন পেয়েছেন, নাম হচ্ছেন সাইম শেখ। ওনার কমেন্টটা খুব সুন্দর ছিল, আমাকে দিয়েন, মানে আমাদের কমেন্টে গিয়ে দেখবেন অনেকেই বলেন যে ভাই আমাকে দিয়েন, আমার খুব দরকার। এরকমই সাইম শেখ নামের এই ভাই, উনি 3 নম্বরে আমাদের আজকে নেকব্যান্ড বিজয়ী। উনি বলেছেন আমাকে দিয়েন, আপনি একটা কংগ্রাচুলেশন স্মার্ট থিঙ্কের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি নেকব্যান্ড। আপনি যেটা করবেন আপনার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। সাইম শেখ, সাইম শেখ, এই যে সাইম শেখ ভাই, আপনি চলে আসবেন, ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার আমাদের লাস্ট নেকব্যান্ড বিজয়ী আজকে। এরপরে আমাদের সব থেকে কাঙ্ক্ষিত সেই আইফোন 11 বিজয়ী চলে আসবেন। সব বুঝতেই পারতেছেন, এর মধ্য থেকেই আপনাদের নাম উঠতে হবে। জুনাইদ আহমেদ, এই যে একটা হাতের চিহ্ন দেওয়া জুনাইদ আহমেদ, আপনি আমাদের আজকে 4 নম্বরের স্মার্ট নেকব্যান্ড বিজয়ী, ঠিক আছে। জুনাইদ আহমেদ, আপনিও যেটা করবেন আপনার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার আমাদের কাছে পাঠিয়ে দিবেন। জুনাইদ আহমেদ, এই জুনাইদ আহমেদ। তো আমাদের কয়জন, 5 জন আর 4 জন, 9 জন বিজয়ী বের করা হয়ে গেছে। এখন আমরা আমাদের সব থেকে কাঙ্ক্ষিত আইফোন 11 বিজয়ী বের করব। এইটা আমরা একটু কায়দা করে বের করবো আর কি। কায়দা করে বলতে যে এইটা বিজয়ী ঘোষণা করার পরে আমি ওই পোস্টটা বের করব, যে পোস্টটা থেকে আমরা কমেন্টটা নিয়েছি, ওইখান থেকে গিয়ে ওনার আইডিতে গিয়ে আমরা কিন্তু চেক করব যে ওনার আইডিতে আমাদের কোনো পোস্ট শেয়ার আছে কিনা। যদি না থাকে তাহলে আমি এখানেই ক্যান্সেল করে আবার ড্রয়ের জন্য কাগজ তুলবো, ঠিক আছে। এটা আমি আগেও বলে আসছি, এটা আমরা আজকেও করব। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন। তাহলে এটা শুরু করি, এটা একটু ভালো করে নাড়াও। এটা আমি বলছি কি যে ওনার আইডিতে গিয়ে চেক করা হবে যে আসলে আমাদের কোনো পোস্ট শেয়ার আছে কিনা। যদি না থাকে সাথে সাথে ক্যান্সেল করা হবে, কারণ আমরা বলেছিলাম যে অ্যাটলিস্ট একজনের একটা হলেও পোস্ট শেয়ার থাকা চাই আইডিতে, ঠিক আছে। তো দেখা যাক কার নাম উঠে আমাদের আজকের ভাগ্যবান আইফোন 11 বিজয়ী। ইনশাল্লাহ উঠে গেছে, আইফোন 11 বিজয়ী উঠে গেছে। আচ্ছা, আচ্ছা, যিনি আমাদের টপ ফ্যানই আমাদের একজন আজকে এইটা বিজয়ী হয়েছেন। তো আমি নামটা বলার আগে আমি একটু পোস্টটাই যাচ্ছি, কারণ আমাদের সেই পোস্টটার আসলে বের করার দরকার, যে উনি যে পোস্টটা থেকে আসলে কমেন্ট করেছিলেন। আমি অবশ্যই দেখাবো, আগে ওনার নামটা আমরা খুঁজে বের করি ওই জায়গা থেকে, ঠিক আছে। কে সেই ভাগ্যবান বিজয়ী, আমরা একটু যাই দেখি। চার্জ দেওয়ার জায়গা নেই। আচ্ছা, নামটা বলেই দিই, এটা হচ্ছে শাহেদ পাটোয়ারি আরিয়ান, ঠিক আছে। এই যে দেখেন শাহেদ পাটোয়ারি আরিয়ান, তবে এখন শেয়ার করলে হবে না, আগে শেয়ার থাকতে হবে। এটা হচ্ছে আমাদের আইফোন 11 বিজয়ী। আমরা শাহেদ পাটোয়ারি আরিয়ানের আইডিটা খুঁজে বের করতেছি, কারণ ভাই আমরা কষ্ট করে দিই আপনাদের জন্য যে আপনারা সবাই যেন আসলে এটা ফেয়ারলি পান। সো আমাদেরকে একটু চেষ্টা করতে হয় যে আপনারা সবাই ঠিকঠাক পাচ্ছেন কিনা, বা এটা আসলে কোনো
শাহিদ পাটোয়ারি আরিয়ান, ঠিক আছে। যে আমরা একটু যাই নিচের দিকে। শাহিদ পাটোয়ারি আরিয়ান আছেন আমাদের সাথে। আপনি কি লাইভে আছেন শাহিদ পাটোয়ারি আরিয়ান? আমরা খুঁজতেছি আপনার আইডিটা। আমাদের আজকের আইফোন 11 বিজয়ী আমরা পেয়ে গেছি শাহিদ পাটোয়ারি আরিয়ান, কিন্তু আমাদের কাছে যেহেতু নাম নেই আমরা ওইখান থেকে কমেন্ট থেকে খুঁজতেছি, মানে আপনাদেরকে দেখানো হবে, ঠিক আছে। শাহিদ পাটোয়ারি আরিয়ান, ওদিকে যাওয়া যাবে না, ক্যামেরা বাইরে যাওয়া যাবে না। একটু আপনারা ধৈর্য ধরবেন, আমরা কষ্ট করে খুঁজতেছি, কারণ ওনার তো আসলে ওই যে লাভ রিয়াক্ট শুধু, ওইটা লাভ রিয়াক্ট গুলো একদম নিচে থাকে, মানে ইমোজি গুলো একদম নিচে থাকে, ঠিক আছে। কত পিছনে উনি। এই যে আমরা পেয়ে গেছি শাহিদ পাটোয়ারি আরিয়ান, গুলশান কমার্স কলেজের স্টুডেন্ট, ঢাকা, বাংলাদেশ। তার মানে আমাদেরকে বেশি দূরে যেতে হচ্ছে না। আমরা দেখি ওনার আইডিটা একটু দেখি। হ্যাঁ, এই হচ্ছে শাহিদ পাটোয়ারি আরিয়ান। আমাদের কোনো পোস্ট ওনার আইডিতে আসলে শেয়ার আছে কিনা আমরা একটু দেখি। 1.9K ফ্রেন্ড নিয়ে শাহিদ পাটোয়ারি আরিয়ান আমাদের আজকে স্মার্ট থিংকের আইফোন 11 বিজয়ী হয়েছেন। আমরা যাচ্ছি ওনার ওয়ালে, ঘুরতেছি, না স্মার্ট থিংকের কোনো পোস্ট ওনার ওয়ালে শেয়ার নেই। সো আমার মনে হয় আমরা সরি বলতে হবে শাহিদ পাটোয়ারি আরিয়ানকে, কারণ আমাদের প্রথম সত্য ছিল যে আমাদের স্মার্ট থিংকের পোস্ট অবশ্যই শেয়ার থাকতে হবে আপনার ওয়ালে। সো আমার মনে হয় শাহিদ পাটোয়ারি আরিয়ানকে আমাদের সরি বলা ছাড়া এবার আর কোনো উপায় দেখতেছি না। দেখি একটু, তারপর একটু ভিতরে গিয়ে দেখি। 1 এপ্রিল অনেক আগে চলে গেছে। শাহিদ পাটোয়ারি আরিয়ান, খুবই সরি আমরা যে আপনাকে বিজয়ী করার পরও আমাদের এই গিভওয়েটা দিতে পারলাম না, ঠিক আছে। ক্যান্সেল, শাহিদ পাটোয়ারি আরিয়ান পুরোপুরি ক্যান্সেল। উনি আমাদের একজন টপ ফ্যান ছিলেন, কিন্তু আমাদের মেন বিজয়ী হওয়ার জন্য যে সত্যটা ছিল সেটা উনি পূরণ করতে পারে নাই। ওনার ওয়ালে আমাদের কোনো পোস্ট শেয়ার ছিল না। সো আমরা শাহিদ পাটোয়ারি আরিয়ানকে ক্যান্সেল করে আমাদের আইফোন 11 বিজয়ী আবার ঘোষণা করতে যাচ্ছি, এবং সেটা ওভাবে হবে না, পুরো উল্টায় নিতে হবে, ঠিক আছে। তুমি করো, আমরা ক্যান্সেল করে দিয়েছি। সো বুঝতেই পারতেছেন যে আমরা আপনার আইডি থেকে কিন্তু অবশ্যই গিয়ে চেক করব যে আমাদের কোনো পোস্ট শেয়ার আছে কিনা। কাস্টমাররা কি বলতেছে যে আসলে ঠিক আছে কিনা জিনিসটা, আপনারা কি মনে করেন? এই যে একটা পোস্ট তুলছি, এখন আপনারা কি মনে করতেছেন যে আমাদের প্রসিডিউর আসলে ঠিক আছে কিনা? আমরা যে অনুযায়ী আসলে ঘোষণা করেছিলাম যে আমাদের এখানে শেয়ার থাকতে হবে, আপনারা বলেন যে কি করব, আসলে ওইটা রেখে দিব নাকি আরো একটা তুলবো, ঠিক আছে। আপনাদের কি কমেন্ট আসছে ভাই? আপনারা কি কেউ বলতেছেন যে আসলে নতুন কাউকে নিব নাকি ওইটা রেখে দিব? ম্যাক্স ম্যান ওবি ভাই ভিউ, আরে ভাই ভিউ বাড়াইতেছে। জি জি অবশ্যই ভিউ বাড়াইতেছি ভাই, ভিউ বাড়ানোর জন্যই দিতেছি। এই একটা আইফোন 11 এর দাম 29,000 টাকা, আমার কোনো লাভ না থাকলে আপনাকে আমি কেন দেবো বলেন? আজকে যে গিভওয়েটা ঘোষণা করতে 40,000 টাকার প্যাকেজ যাচ্ছে, লাভ আসা দেখে দিতেছি, তাই না? আপনি ভিউ বলতে পারেন না, যেভাবে বলতে পারেন না কেন, এটা ভাই আপনি সোজা বাজার সবাই জানে যে আমার কোনো লাভ না থাকলে আপনি কেন 40,000 টাকার জিনিস আপনাদেরকে গিভওয়ে করতেছি। বুঝেন না? এটা আপনি বুঝেন, আমরা বুঝি না। আপনিও যেমন বুঝেন, এটা আমরাও বুঝি, লাভ আছে দেখেই তো করতেছি, বুঝেন নাই? ঠিক আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ সবাই বলতেছে, হ্যাঁ আচ্ছা আমি একটু দেখতে পাচ্ছি না মনে হয়। আচ্ছা আমি একটু দেখি, তাহলে এটাও রেখে দিই। হ্যাঁ এটাও রেখে দিই। এটা তুলছো? না না এটা হয়ে গেছে, এটা রেখে দিই, তুমি নতুন করে তোলো।
দাঁড়া দাঁড়া, এখন তুলো না, দাঁড়াও আমি একটু কমেন্টগুলো দেখে নিই। হ্যাঁ আচ্ছা, নতুন করে তুলতেছি এবার, যেহেতু ওনাকে পাওয়া যায় নাই। আপনি নতুন করে না, আমি আরো 10 বার তুলবো যদি শেয়ার না পাই আর কি, কারণ আমাদের মেইন সত্য ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, তুলো এবার, বিসমিল্লাহ বলে তুলে ফেলো একটা। হ্যাঁ একটা একটা একটা, ঠিক আছে। আচ্ছা, একটা দুইটা হাসির রিয়াক্ট দিয়ে আমাদের এবারে বিজয় মিস্টার সোয়েব চৌধুরী। এই যে মিস্টার সোয়েব চৌধুরী আমাদের আজকের 11 বিজয় বলা যায়, ঠিক আছে। সো ওইখানে গিয়ে আমরা আবার যাই, যে আমরা আবার খুঁজে বের করি এই সোয়েব চৌধুরী আসলে কে। আর উনি আমাদের টপ ফ্যানও না, তো কংগ্রাচুলেশন আপনাকে সোয়েব চৌধুরী। দেখি আসলে আপনার নামের সাথে আপনার ওয়ালে গিয়ে দেখি যে আমাদের কোনো পোস্ট শেয়ার আছে। তবে আজকে কোনো পোস্ট শেয়ার করলে কিন্তু হবে না, আগে থাকতে হবে, ঠিক আছে। আজকে যেটা হয়েছে, এই পোস্টটা শেয়ার করার পরে আগের কিছু কমেন্ট আজকের কিছু কমেন্ট এক হয়ে গেছে। তো আমরা কিন্তু এগুলো আজকের কমেন্ট এনে দেখেন, 2 উইকস আগের মিস্টার সোয়েব চৌধুরীর এই পোস্ট কমেন্ট। আমরা যাই আবার খুঁজে বের করি সোয়েব চৌধুরী আসলে কি অবস্থায় আছেন। সোয়েব চৌধুরী, এই ফ্যানটা একটু বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। সোয়েব চৌধুরী, সোয়েব চৌধুরী, জি মিস্টার সোয়েব চৌধুরী। প্রোফাইলে সুন্দর একটা হাতের লাভ বানানো। একটু সময় দিবেন আপনারা। হ্যাঁ, সোয়েব চৌধুরী, আসলে শুধু ইমোজি, তো এই ইমোজিগুলো অনেক নিচে থাকে। কোনো কিছু লিখলে আমি আপনাদেরকে এই জন্য বারবার বলি যে কিছু একটা লিখে আসলে কমেন্টটা করলে যেটা হয় উপর দিকে থাকে, আর শুধু ইমোজি কমেন্টগুলো অনেক নিচে থাকে। জি, সোয়েব চৌধুরীকে পাওয়া গেছে, এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো। সোয়েব চৌধুরীকে পাওয়া গেছে, এই যে সোয়েব চৌধুরী। ও মাই গড, সোয়েব চৌধুরীর আইডি তো লক করা, তাহলে লক করা আইডিতে গিয়ে তার আসলে আমরা দেখতে পাবো না। হ্যাঁ, সোয়েব চৌধুরী, হ্যাঁ সোয়েব চৌধুরী ক্যান্সেল, আইডি লক করা, শো শেয়ার অপশন নেই, মানে পাবলিক নেই। সো আমরা তো আসলে ওনাকে নিতে পারবো না। এই যে দেখেন সোয়েব চৌধুরী আইডি লক করা, এটাও বাদ। সো আমরা থার্ড বারের জন্য চলে যাচ্ছি। বিজয়ী কে হচ্ছেন? খুব টান টান উত্তেজনা। এই আইফোন 11টা আসলে কার কপালে যাচ্ছে? আবার আবার সোয়েব চৌধুরী বাদ। এবার আমাদের 3 নাম্বার বিজয়ী। একটা, হ্যাঁ ওকে। আমি আবারও বলে দিই, আপনারা যারা লাইভে আছেন আপনারা মন খারাপ করবেন যদি আপনার আইডিতে শেয়ার না থাকে, তবে আজকে শেয়ারে কিন্তু কাজ হবে না। হ্যাঁ, আমরা দেখলেন আমরা 2টা বাদ দিয়ে দিয়েছি, এবার 3 নম্বরটা তুলছি। দেখা যাক কার নাম উঠেছে এখানে। ইসরাত তুসি, কপাল পুরা। কপাল পুরা না, আপনার কপাল ভালো। ইসরাত তুসি, আপনার কপাল অনেক ভালো, আপনি আমাদের টপ ফ্যান। কংগ্রাচুলেশন আপনাকে, আপনি হয়ে গেছেন আজকে আমাদের আইফোন 11 বিজয়। ইসরাত তুসি, কংগ্রাচুলেশন আপনাকে। সো এই আইফোন তুসি দেখি আমরা যে আপনি আসলে শেয়ার করেছেন কিনা আমাদের। কপাল পুরা ইসরাত তুসি। কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে কোনো আপু যদি আমাদের বিজয়ী হয় তাহলে কি একটা প্যাচ লাগবে কিনা। অবশেষে আপুরাই দেখি ফার্স্ট হয়ে গেল। তো দেখা যাক ইসরাত তুসি আপুর আইডিতে গিয়ে যা আসলে কোনো শেয়ার আছে কিনা। ইসরাত তুসি আপু, আপনি কি আছেন আমাদের সাথে লাইভে? জানাবেন অবশ্যই। ইসরাত তুসি, ইসরাত তুসি, কত কষ্ট করে আপনি লিখেছিলেন কপাল পুরা। এই যে দেখেন কপাল কত ভালো, একটা আইফোন 11 পেয়ে যাচ্ছেন আপনি।
ইসরাত তুষি কো এটা বুঝো তো ইসরাত তুষি হ্যাঁ ইসরাত তুষি চুলের ছবি দাও হ্যাঁ 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 পিঙ্ক কালার হ্যাঁ আলহামদুলিল্লাহ লাগছে ইসরাত তুষি আপনাকে আছে নাকি হ্যাঁ এই কমেন্ট করতেছ আপনি দেখেন আলহামদুলিল্লাহ লাইভে আবার কমেন্ট করতে বলেন আমরা নাকি পাইছি পেয়ে গেলাম পেয়ে গেলেন ইসরাত তুষি আপুর আইডি আমরা পাইছি এই যে 783 ফ্রেন্ড ইসরাত তুষি কিশোরগঞ্জ ঢাকা বাংলাদেশ এই যে একটু দেখি হ্যাঁ আপনার আইডিটা ঘুরে দেখি যে আসলে আমাদের কোনো পোস্ট শেয়ার এই যে কংগ্রাচুলেশন 3 দিন আগে ইসরাত তুষি ফ্রাইডে অফার ভিডিও শেয়ার করেছিলেন কংগ্রাচুলেশন আপনাকে অবশেষে আমাদের আজকের আইফোন 11 বিজয় পাওয়া গেছে এত দূর কিশোরগঞ্জ অনেক দূর কেমনে কি অবস্থা বলেন তো হ্যাঁ কিশোরগঞ্জের কোথা থেকে বলছেন আপনি অবশ্যই জানাবেন কংগ্রাচুলেশন আপনাকে স্মার্ট থিংকের সাথে কত বছর আছেন আপনি একটা না অনেক পোস্ট ইসরাত তুষির অনেক পোস্ট শেয়ার স্মার্ট থিংকের পোস্ট মানে ইসরাত তুষির আইডিতে শেয়ার দেখেন এই যে দেখেন মানে পুরো প্রোফাইলটাই স্মার্ট থিংকের প্রোফাইল বানিয়ে রেখে দিয়েছেন ইসরাত তুষি আপনারা বলেন না যে আমি অ্যাক্টিভ হয়েও পাই না আজকে দেখেন একজন পুরো অ্যাক্টিভ ফলোয়ারের কাছে আমাদের যাচ্ছেন প্রত্যেকটা স্মার্ট থিংকের পোস্ট ইসরাত তুষির ওয়ালে শেয়ার করা এই যে দেখেন ইসরাত তুষি কংগ্রাচুলেশন আপনাকে আপনি আমাদের আজকের স্মার্ট থিংকের বিজয়ী দেখেন স্মার্ট থিংকের গত মাসের পোস্টও শেয়ার করা প্রত্যেকটা পোস্টে শেয়ার করেছেন এই ইসরাত তুষি কংগ্রাচুলেশন আপনাকে আপনি আমাদের কাছে আপনার নাম অ্যাড্রেসটা পাঠান আমরা আপনার ছবি একটা শেয়ার করি ঠিক আছে তো আজকের মতো শেষ আমাদের আজকের আইফোন 11 বিজয়ী ইসরাত তুষি প্রত্যেকটা পোস্টই শেয়ার করেছেন আমাদের প্রত্যেকটা পোস্ট শেয়ার করা ইসরাত তুষির ওয়ালে প্রত্যেকটা পোস্ট শেয়ার করা স্মার্ট থিংকের তো আমরা চাইছিলাম এরকম একজনের কাছেই আমাদের পুরস্কারটা তুলে দিতে লাস্ট পর্যন্ত আল্লাহ মিলাই দিছে যে দেখেন স্মার্ট থিংকের প্রত্যেকটা পোস্ট শেয়ার স্মার্ট তুষির ওয়ালে কংগ্রাচুলেশন আপনাকে ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন মন খারাপ করার কিছু নেই আগামী মাসের জন্য রেডি থাকেন আমার মনে হয় ইসরাত তুষি যে শ্রমটা দিয়েছে পরিশ্রমটা দিয়েছেন আজকে এই আইফোন 11 গিভওয়ের মাধ্যমে তিনার পরিশ্রমটা কিছুটা সার্থক হবে আপনারাও লেগে থাকেন আগামী মাসের ঠিক এই সময় কিছু আগেই আবারও আমাদের স্মার্টফোন এবং এত কিছু গিভওয়ে করা হবে হয়তোবা আপনার নামটা সেবারও থাকতে পারে ভালো থাকবেন সবাইকে আমার সালাম শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ